নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ পিজা। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আজকে আমি ইস্ট এবং ওভেন ছাড়াই কড়াইয়ে পিজা বানাবো। আমি এই বাটিতে এক এক করে উপকরণগুলো সব নেব। প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি, এই বাটির এক বাটি। এখানে আমি দিলাম হাফ খাবার সোডা, হাফ চামচ। 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটে নুন দিলাম, আর একটু চিনি দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দই দিলাম, এখানে বড় চামচের 2-3 চামচ দই দিলাম, বড় চামচের। এটাকে এবার আমি হাত দিয়ে মেখে নেব। কিন্তু এখানে বড় চামচের 1 চামচ জল দিয়েছি। এরকম নরম করে মেখে নেব, শক্ত করব না। এবার আমি এতে একটু তেল দেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢেকে রাখবো। এই কড়াইতে আমি বানাবো পিজাটা। তো এখানে কড়াইয়ে আমি প্রথমে নুন দেব নিচে। নুনটাকে সমান করে নেব। এই নুনটা কালো দেখাচ্ছে, এটা আমি অনেকবার ইউজ করেছি, সেই জন্য নুনের কালারটা চেঞ্জ লাগছে। এখানে আপনারা স্ট্যান্ডও ইউজ করতে পারেন, আমি আর এভাবে বাটিও ইউজ করতে। আমি এখানে একটা বাটি রাখলাম, বাটির উপরে আমি প্লেটটাকে বসাবো। এবার আমি গ্যাসটা জ্বালালাম। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো। 10 থেকে 15 মিনিটের মতো আমি প্রিহিট করে নেব। এটাকে আমি ঢেকে দেবো। আমি এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটটাতে আমি পিজা বানাবো। প্রথমে এতে আমি একটু তেল বুলিয়ে নেব। চারপাশে ভালো করে লাগিয়ে নেব। প্লেটটাকে সাইড করে দিলাম। এবার আমি পিজার বেসটা ভালো করে আরেকবার হাতে মেখে নেব। এই দেখুন কতটা ফুলেছে। এবার আমি বেসটা বানিয়ে নেব। এখানে আমি একটু ময়দা দিলাম, ময়দা দিয়ে বেলবো। প্রথমে তো দুটো হাতে করে খানিকটা এইভাবে আমরা খানিকটা বড় করে নেব একটু।
খুব পাতলাও করব না, খুব মোটাও করব না। পিৎজা বেসটা তৈরি হয়ে গেছে আমার। এবার আমি প্লেটের মধ্যে রাখবো। এই দেখুন এইভাবে বেলেছি, না পাতলা না মোটা, এইরকম মোটা কিন্তু রাখতে হবে এটা। এবারে হাত দিয়ে এইভাবে আঙুল দিয়ে সাইডে কাঁটা চামচ দিয়ে এইভাবে ছেদ করে নেব। এবার পিৎজা সস দেব। এবার একটু টমেটো সস দেব। এবারে চিজ দিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলোকে এভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে একটু হালকা চেপে বসিয়ে দেব। শিমলা মির্চ, টমেটো পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে। এখানে একটু নুন ছড়িয়ে দিলাম। রসুনকে আমি গ্রেট করে রেখেছিলাম, একটু এখানে ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। এবার আমি উপর থেকে আবারও একটু চিজ দিলাম। এবার আমি এই সাইডে একটু একটু করে তেল লাগিয়ে দেব। একটু চিলি ফ্লেক্স দিলাম। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কাকে নেড়ে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি। এখানে প্রিহিট হয়ে গেছে, 15 মিনিটের মতন প্রিহিট করতে দিয়েছিলাম। খুব গরম হয়ে গেছে। আস্তে আস্তে করে এই বাটির উপরে প্লেটটি ভালোভাবে বসিয়ে দেব। এবার আমি এতে এভাবে ঢেকে রাখবো
15 মিনিটের মতন গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামেতে রাখবো। ঢাকাটা খুললাম, আমার কিন্তু এখানে 20 মিনিটের মতন কুক করতে লেগেছে। এই দেখুন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই পিৎজা তৈরি হয়ে গেল। দেখে মনেই হচ্ছে না যে এটা বিনা ইস্ট বা ওভেনে বানানো না। তো তৈরি হয়ে গেল। এবারে আমি কেটে সার্ভ করব। আপনারা বাড়িতে এইভাবে বানান। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।